আমার মনে করায় কিছু আসে যায় না, কারণ আমি এনসিপিরও নীতি নির্ধারণ করি না, আমি জামাতেরও নীতি নির্ধারণ করি না। আরপিওতে বলা আছে এবং আমরা সবাই জানি যে প্রার্থীর উপর নির্ভরশীল যারা, তাদের তার উপার্জন বা ইত্যাদির হিসাবটা দিতে হয়। কিন্তু এবার সেটার সাথে সন্তান বলে একটা কলাম করা হয়েছে, যেটা নিয়ে সব জায়গায় একটা একটা প্রশ্নের উদ্রেক হয়েছে যে এটা মানেটা কি। কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন, অনেকেই দেশের বাইরে থাকেন, অনেকেই নিজেরা আলাদাভাবেই ট্যাক্স পেই তারা আর কি। তো এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন, মানে নির্বাচন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব মহোদয় ছিলেন, তারা সবাই একমত আর কি যে আসলে তারা এটা মিন করেন না। তারা মিন করেছেন নির্ভরশীল যারা, তাদের আর কি, যারা সব সন্তানকে মিন করেন নাই। তো আমরা বললাম তাহলে এই যে সন্তান লেখা আছে এর মানেটা কি, ব্যাপারটা কনফিউজিং। সেই জন্য তারা রাজি হয়েছেন যে তারা এটা ব্যাখ্যা দেবেন এবং এটা সবাইকে জানিয়ে দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান। তো সেটা হলো আমরা মনে করি যে সমস্যা দূর হয়ে যায় আর কি। যে নির্বাচনী প্রচারণা এখন বন্ধ, কিন্তু যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কিন্তু বন্ধ নাই। ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণ বিধির ভঙ্গে হয় কি না, এটা তারা ইলেকশন কমিশন বুঝবে আর তারা বুঝবে। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করেই করা হয়েছে অনেক কিছু, তারপরেও এখনো সময় আছে। আমার মনে করায় কিছু আসে যায় না, কারণ আমি এনসিপিরও নীতি নির্ধারণ করি না, আমি জামাতেরও নীতি নির্ধারণ করি না। তো এখন ব্যাপার হচ্ছে যে দলের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে, ত্যাগী নেতাদের জন্য আরো বেশি আগে। যদি এমন কাউকে মনোনয়ন দিয়ে দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়।